18 বছর পর বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন। জাতীয় প্যারেড স্কয়ারে প্রদর্শিত হল যুদ্ধবিমান সহ সমরাস্ত্রের ভান্ডার। অংশ নেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। পদ্মায় বাসডুবির ঘটনায় একের পর এক মরদেহ উদ্ধার। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে 26 জনের দেহাবশেষ। বাকিদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। বাসডুবিতে নিহতদের পরিচয় শনাক্ত। রয়েছেন 11 নারী এবং 5 শিশু। অধিকাংশই রাজবাড়ী, কুষ্টিয়ার বাসিন্দা। নিহতদের বাড়িতে শোকের মাতম। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসার পথে বাসডুবি কেড়ে নিল দম্পতির প্রাণ। কুষ্টিয়ায় জাহাঙ্গীর আলম ও মুক্তা খানমের বাড়িতে আহাজারি। মা বাবাকে হারিয়ে দিশেহারা 2 সন্তান। এবার চট্টগ্রামের ফৌজদারহাটে চলন্ত ট্রেনে আগুন। পাওয়ার কাট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা, মেলেনি হতাহতের খবর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং 9ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত হচ্ছে এই কুচকাওয়াজ। 2008 সালের পর অর্থাৎ 18 বছর পর এবছর 26 মার্চ কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। অনুষ্ঠানটি ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এদিকে জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ভোর 6টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্ধারকৃত মরদেহের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে। উদ্ধারকৃতদের মধ্যে 11 জন নারীও রয়েছেন। প্রায় 7 ঘন্টার নিরলস প্রচেষ্টার পর দুর্ঘটনা কবলিত বাসটি নদী থেকে উপরে তুলে আনা সম্ভব হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে উদ্ধার অভিযান চলাকালীন একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে বুধবার রাত 11:15টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে থাকা বাসটির সামনের অংশ শনাক্ত করে উদ্ধার কাজ শুরু করলে ভেতর থেকে একের পর এক মরদেহ বেরিয়ে আসতে থাকে। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মোহাম্মদ বেলাল উদ্দিন জানিয়েছেন, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা সমন্বিতভাবে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, বুধবার বিকেল 5:30টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস 3 নম্বর ফেরিঘাট এলাকায় পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি গভীর পানিতে তলিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর থেকে স্থানীয় জনতা ও প্রশাসনের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু হয়। এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে এখনও চলমান রয়েছে অভিযান। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্ধারকৃত মরদেহের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে উদ্ধার 23 জনের পরিচয়ও মিলেছে। উদ্ধাররা হলেন রেহেনা আক্তার, যার বয়স 61 এবং গ্রাম ভবানীপুর, রাজবাড়ী পৌরসভার; মর্জিনা খাতুন, যার বয়স 56, যার গ্রাম মজমপুর, কুষ্টিয়া পৌরসভার; রাজীব বিশ্বাস, যার বয়স 28, যার গ্রাম খাগরবাড়িয়া, কুষ্টিয়া সদর থানার; জহুরা অন্তি, যার বয়স 27, যার গ্রাম সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভার; কাজী সাইফ, যার বয়স 30, যার গ্রাম সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভার; মর্জিনা আক্তার, যার বয়স 32, যার গ্রাম চর বারকিপাড়া, গোয়ালন্দ রাজবাড়ির; ইসরাফিল, যার বয়স 3, যার গ্রাম ধুসুন্দু,
খোকসা কুষ্টিয়ার, সাফিয়া আক্তার রিন্থি যার বয়স 12, যার গ্রাম চর বারকিপাড়া গোয়ালন্দ রাজবাড়ির, ফাইজ শাহানুর যার বয়স 11, যার গ্রাম ভবানীপুর কালুখালী রাজবাড়ির, তাজবিদ যার বয়স 7, যার গ্রাম সজ্জনকান্দা রাজবাড়ী পৌরসভার, আরমান খান যার বয়স 31, যার গ্রাম পশ্চিম খালখোলা বালিয়াকান্দি রাজবাড়ির, নাজমিরা জেসমিন যার বয়স 30, যার গ্রাম বেলগাছি কালুখালী রাজবাড়ির, লিমা আক্তার যার বয়স 26, যার গ্রাম রামচন্দ্রপুর রাজবাড়ী সদরের, জ্যোৎস্না যার বয়স 35, যার গ্রাম বড়চর বেনীনগর রাজবাড়ী সদরের, মুক্তা খানম যার বয়স 38, যার গ্রাম নোয়াধা কোটালীপাড়া গোপালগঞ্জের, নাসিমা যার বয়স 40, যার গ্রাম মথুয়ারাই পার্বতীপুর দিনাজপুরের, আয়েশা আক্তার যার বয়স 30, যার গ্রাম বাগধুনিয়া পালপাড়া আশুলিয়া ঢাকার, সোহা আক্তার যার বয়স 11, যার গ্রাম রাজবাড়ী পৌরসভায়, আয়েশা সিদ্দিকা যার বয়স 13, যার গ্রাম শমসপুর খোকসা কুষ্টিয়ার, আরমান যার বয়স 7 মাস, যার গ্রাম খন্দকবাড়িয়া শৈলকুপা ঝিনাইদহের, আব্দুর রহমান যার বয়স 6, যার গ্রাম মহেন্দ্রপুর কালুখালী রাজবাড়ির, সাবিত হাসান যার বয়স 8, গ্রাম আগমারাই রাজবাড়ী সদরের এবং সবশেষ আহনাফ তাহমিদ খান যার বয়স 25, যার গ্রাম ভবানীপুর রাজবাড়ী সদরের। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হয়েছিলেন দম্পতি জাহাঙ্গীর আলম ও মুক্তা খানম। 2 সন্তানকে বাড়িতে রেখেই রওনা হন তারা, কিন্তু কে জানত এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। গন্তব্যে পৌঁছানোর আগেই প্রমত্তা পদ্মায় ভেসে যাবে তাদের সব স্বপ্ন। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন নামের যাত্রীবাহী বাসটি বিকেল 5:30টার দিকে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে এসে পৌঁছায়। পঞ্চনে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মুহূর্তেই তলিয়ে যায় পদ্মার গভীরে। পেশায় ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মুক্তা খানম ওই বাসেরই যাত্রী ছিলেন। রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা তারা। দুর্ঘটনার পর থেকেই এই দম্পতি নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে, তবে নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ প্রত্যাশিত গতি পায়নি। এদিকে নিখোঁজ দম্পতির বাড়িতে এখন কেবলই স্বজনদের আহাজারি। স্বজনরা এখন অপেক্ষায়, হয়তো অলৌকিকভাবে ফিরে আসবেন তারা, অথবা মিলবে অন্তত একটি নিশ্চিত খোঁজ। নিখোঁজ জাহাঙ্গীর আলম দম্পতির পরিবারের সদস্যরা এখন দিশেহারা। তাদের চোখে একটাই প্রশ্ন, এই অবহেলার দায় কে নেবে? আর কত পরিবার এভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই হারিয়ে যাবে পদ্মা নদীর অতল গহ্বরে? তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। পদ্মায় বাসডুবির মর্মান্তিক দুর্ঘটনায় এরই মধ্যে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও স্থানীয়রা। দুর্ঘটনা কবলিত বাসটি থেকে বেঁচে ফিরেছেন অনেকেই। বাসের এমনই এক যাত্রী আবুল কালাম, যিনি ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন। দৌলতদিয়া টার্মিনাল থেকে তিনি ডুবে যাওয়া সৌহার্দ্য বাসে উঠেছিলেন। আবুল কালাম গণমাধ্যমকে জানান, বাসে উঠে 10 থেকে 15 মিনিট বসেছিলেন তিনি। ফেরিঘাটের আগে যানজট থাকায় দুর্ঘটনার 2 মিনিট আগেই নেমে পড়েন বাস থেকে। এরপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। চোখের সামনেই বাসটিকে ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে দেখেন তিনি। কালাম বলেন, সাথে থাকা ব্যাগটি বাসে রেখেই বের হন তিনি, যাতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। অবশ্য বাস উদ্ধারের পর ব্যাগটি ফিরেও পান। এদিকে বাসের আরেক যাত্রী আব্দুল আজিজুলও প্রাণে বেঁচে যান। তিনি জানান, রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে উঠেছিলেন বাসটিতে। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উপরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশু সন্তান নিখোঁজ রয়েছে। এই ঘটনায় এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে। বেঁচে ফেরাদের দাবি, ফেরিঘাটের কর্তৃপক্ষের কিছুটা হলেও ত্রুটি আছে, কারণ ফেরি আসার আগেই গাড়িগুলো ছেড়ে দেয়া হয়। ফেরি থাকলে হয়তো বাসের এই দৃশ্য দেখতে হতো না। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার ভোর 5:45টার দিকে আগুন লাগে ট্রেনটিতে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় এর পাওয়ার কারে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শীততাপ নিয়ন্ত্রিত বগিতে। এতে যাত্রীদের মধ্যে
চরম আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ চালক আরমান খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন বাসটি আরমান নিজেই চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে পরিবার ও পরিবহন সংশ্লিষ্টরা। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলপার বাস চালাচ্ছিল এমন গুজব ছড়িয়ে পড়ে। বাস চালক ওই সময় পান খেতে গিয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে। নানা আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যায়। লাশ উদ্ধারের পর প্রমাণ হলো বাস চালক আরমান নিজেই বাস চালাচ্ছিলেন। তিনি বাস থেকে পান খেতে যাননি। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন সংস্থার এক কর্মী জানান, আরমান ছিলেন লাইসেন্সধারী দক্ষ চালক এবং তিনি বাসটি নিয়ন্ত্রণ করছিলেন। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।